আমার কথা হচ্ছে বালুচিস্তানের নেতারা যদি ঘোষণা করে দেন আমরা স্বাধীন, সেখান থেকে যদি পাকিস্তানের সেনাবাহিনী এবং সেখানে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা যেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, থানাগুলো দখল হয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হাতের বাইরে চলে যাচ্ছে, সেনাবাহিনীকে একদম কোণঠাসা করে দিচ্ছে, তাহলে তারপরে কি প্রসেস? বাকি দেশগুলো রেকগনাইজ করবে, কত দ্রুত করবে, কিভাবে বালুচিস্তান স্বাধীন হবে প্রকৃতপক্ষে, কত দ্রুততা সম্ভব যদি একবার বলো। আমি জানি লং প্রসেস হতে পারে, কিন্তু আমি জানতে চাই সেটা সম্ভব কিনা নাকি অসম্ভব। পাকিস্তান বলছে এটা অসম্ভব, হতেই পারে না। মৈনাক, আইনগতভাবে যদি কোনো রাষ্ট্রকে নিজেকে স্বাধীন ঘোষণা করতে হয়, তাহলে যেটা ব্যাপার, একটা মন্টেভিডিও প্রোটোকল বলে একটা প্রোটোকল রয়েছে, সেইটা অনুযায়ী যা যা দরকার সেগুলো বেলুচিস্তানের রয়েছে। মানে একটা ডিফাইন্ড বর্ডার রয়েছে বেলুচিস্তানের, একটা নির্দিষ্ট জনসংখ্যা রয়েছে, একটা স্বাধীনতাকামী অল্টারনেটিভ সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই ফ্যাক্টরগুলো রয়েছে। যেটা মেজর ফ্যাক্টর হয়ে যাবে সেটা হচ্ছে যে বিশ্বের কতগুলো দেশ এই বেলুচিস্তানকে, স্বাধীন বেলুচিস্তানকে সমর্থন জানাবে। ইন্দোনেশিয়াতে যেরকম যখন পাপুয়া যখন এই প্রদেশটা নতুন করে যখন একটা স্বাধীন দেশ হিসাবে তৈরি হচ্ছিল, তখন এরকম একটা সিমিলার প্রবলেম কিন্তু সেখানে তৈরি হয়েছিল যে কতগুলো দেশ তাকে সমর্থন জানাবে। এখনো তাইওয়ান এবং চায়নার যে ইস্যুটা রয়েছে, সেখানেও কিন্তু এরকম একটা সমর্থনের ইস্যু দেখা যায় যে স্বাধীন দেশ হিসেবে তাকে মানা হবে নাকি। এটা গেল লয়ের দিকে। আর আমরা যদি প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড আলোচনাতে আসি, তাহলে বেলুচিস্তানের যে লিবারেশন আর্মি বিএলএ, তারা খুব ভালো কাজ করছেন। তারা দুটো অপারেশন হেরপন হেরফু এর মাধ্যমে অনেকগুলো স্ট্র্যাটেজিক লোকেশন অ্যাটাক করেছেন, কিছু জায়গা টেম্পোরারিলি দখল করতে পেরেছেন। অল ভেরি গুড। প্রবলেমটা পাকিস্তানকে নিয়ে হবে না, প্রবলেমটা হবে চায়নাকে নিয়ে। কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপেক, তার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বেলুচিস্তান এবং তার গাদার পোর্ট। এই বেলুচিস্তানে অলরেডি $45 বিলিয়ন ইনভেস্ট করে বসে আছে চায়না। শুধু তাই নয়, এই বেলুচিস্তানের কপার, গোল্ড, ন্যাচারাল গ্যাস, এই তিনটে রিসোর্সই পাকিস্তান অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তারা চায়নার সঙ্গে শেয়ার করবে, এবং একটি স্ট্র্যাটেজিক ন্যাচারাল গ্যাসের পুল তারা তৈরি করবে, যেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি চায়নারও দরকার হয়, শুধু পাকিস্তানের নয়, তাহলে তাকে তারা দিতে পারে। 2 নাম্বার, যে চায়নার যে জিনজিয়াং প্রভিন্স, এই প্রভিন্সের সিকিউরিটি এবং এই প্রভিন্সের ডেভেলপমেন্ট পুরোপুরিভাবে এই বেলুচিস্তানের যে করিডোরটা তৈরি হচ্ছে, এই করিডোরটা কিন্তু আবার খাইবার পাখতুনখোয়া প্রভিন্স দিয়েও যাচ্ছে, যেখানে ওয়াজিরিস্তানের সমস্যাটা চলছে। তাহলে এই দুটো সমস্যা যেটা পাকিস্তান ফেস করছে ডিসইন্টিগ্রেশনের, এই দুটো সমস্যার সাথে সরাসরি চায়নার একটা যোগ রয়েছে। অর্থাৎ পাকিস্তানের আর্মি তারা কতটুকু কি করতে পারে, তাদের সরকার কি করতে পারে, সেটা আমরা এই অপারেশন সিন্দুরের সময় দেখে নিয়েছি। তারা বেশি কিছু করতে পারছে না, কিন্তু চায়না এখানে ইনভলভ হবে, কারণ চায়নার ইনভেস্টমেন্ট এবং চায়নার ন্যাশনাল সিকিউরিটি দুটোই অ্যাট স্টেক। লাস্ট কথা আমি বলবো যে জিনজিয়াং প্রভিন্সে উইঘুরদের যে স্বাধীনতার দাবি বা তাদের যে আন্দোলন, যেটা নিয়ে চায়না ব্যতিব্যস্ত এবং সন্ত্রস্ত, চায়নার বরাবর একটা আন্দাজ ছিল যে এই উইঘুররা ওয়াজিরিস্তান প্রদেশ থেকে সহায়তা পেতে পারে বা সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে। কাজে সিপেক করিডোর, যার মধ্যে বোথ ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তান দুটোই পড়ছে, এটা যদি ভবিষ্যতে পাকিস্তান যদি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি আসে, চায়না সেখানে একটা টেক ওভার করার বা স্টেবিলাইজ করার চেষ্টা করবে। অলরেডি তার ইউনাইটেড নেশনসে এই প্রচেষ্টা চালু করে দিয়েছে। বেশ মৈনাক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।